ইউটিউব থেকে ইনকামের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 2023 সালের আপডেট অনুযায়ী ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে আপনারা ইনকাম শুরু করবেন A to Z দেখাবো মোবাইলের মাধ্যমে। সম্পূর্ণ প্রসেস দেখবেন আপনারা মোবাইলের মাধ্যমে, এবং আগামীতে আমি আপনাদের মোবাইলের মাধ্যমে মনিটাইজেশন থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত সমস্ত ক্লাস মোবাইলের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, এবং সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ মোবাইল দিয়ে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন, যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নাই, শুধুমাত্র মোবাইল ইউজার আছেন, শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ক্লাসটা। যাদের মোবাইল দিয়ে ইনকাম করার ইচ্ছা আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন। তো বন্ধুরা, আজকে প্রথম ক্লাস দিব মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর পরিপূর্ণ একটা ক্লাস আজকে আমি আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকে যেভাবে আমি ক্লাসটা দেখাবো এতে আপনার টোটাল একটা গাইডলাইন থাকবে। এই গাইডলাইনটা যদি আপনি পুরোপুরি ফলো করেন তাহলে আপনি আশা করি ইউটিউব থেকে ভালো একটা ইনকামের সুযোগ পাবেন। তো ঠিক আছে বন্ধুরা, চলেন আমরা কাজটা শুরু করি। দেখি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয়, এবং শুধুমাত্র মোবাইল যাদের আছে এই মোবাইল ফোন দিয়ে আমরা কিভাবে ইউটিউবে কাজ করব এবং কিভাবে এই কাজটা শুরু করব সেই প্রসেসগুলো শুরু করি। আমরা প্রথমে যে কাজটা করবো, আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জিমেল তৈরি করার দরকার হবে। আর পুরাতন যাদের জিমেল আছে তারা পুরাতন জিমেল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা বেটার হবে। যেহেতু পুরাতন জিমেল যাদের আছে তাদের তো আছেই, আর যাদের জিমেল নাই তারা জিমেল কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি আজকে দেখিয়ে দেব। এবং একদম সম্পূর্ণ ভেরিফাইড জিমেল, সম্পূর্ণ একটা ভেরিফাইড জিমেল আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, চলেন দেখি আমরা কিভাবে একটা জিমেল ক্রিয়েট করতে পারি, এবং জিমেল ক্রিয়েটের পরে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, চলেন আমরা আগে জিমেলটা ক্রিয়েট করি। তো জিমেল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আপনাদের যদি ক্রোম ব্রাউজার থাকে ক্রোম ব্রাউজারে যেতে পারেন, অথবা আপনারা যদি আপনাদের অন্য কোনো ব্রাউজার থাকে মোজিলা ফায়ারফক্স বা ইউসি ব্রাউজার, যে কোনো ব্রাউজার দিয়ে আপনি করতে পারবেন, বাট ক্রোম ব্রাউজারটা কাজ করে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। এজন্য আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করার জন্য, সেটা আপনাদের জন্য খুব সহজ হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাই। তো ক্রোম ব্রাউজারে যখন আপনি ঢুকবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে আপনার নিউ পেজ। এখান থেকে আপনারা কাজটা শুরু করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে গুগল লেখা আছে, গুগলের নিচে আপনার সার্চ বার আছে। আপনারা এই সার্চ বারে আপনারা লিখবেন জিমেল। জিমেল। তো জিমেল লেখার পরে দেখেন নিচে অনেকগুলো অপশন আসছে, জিমেল, জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্ট লগ ইন, অনেকগুলো অপশন আছে। তো আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের উপরে ক্লিক করে দিব। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর ক্লিক করার পরে দেখেন এই ধরনের অনেকগুলো সাইট চলে আসছে। তো এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন উপরে উপরে আপনার সাইন আপ অপশন আছে, এবং নিচে দেখতে পাচ্ছেন লাল একটা বাটন আছে, এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসলো। এখানে আপনার প্রথম নামটা দিতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিব, ডিজিটাল দিলাম। তারপরে সেকেন্ড নেম দিব, মার্কেটিং দিলাম। তো ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আপনি এখানে আপনার নামও দিতে পারেন। যেমন আমার নাম হাবিবুর রহমান, আমি উপরে হাবিবুর দিতে পারি, নিচে রহমান দিতে পারি। আপনারা আপনাদের যে নামটা থাকবে আপনাদের নামের প্রথম প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা এখানে লিখবেন, এবং দ্বিতীয় অপশনে আপনার সেকেন্ড নেমটা লিখবেন। ঠিক আছে, আপনার যে পদবিটা সেটা লিখবেন। আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে আমি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। যদিও এটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর আমি প্রতিষ্ঠানের নাম দিয়ে করব। যে কোনো একটা নাম দিয়ে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার নেক্সট বাটন, আপনার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের এখানে ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা জেন্ডার, আপনারা এই জেন্ডারে ক্লিক করে দিবেন। আপনারা মেইল অথবা ফিমেল, অর্থাৎ যেই জেন্ডারে হবেন আপনারা আপনারা আপনাদের জেন্ডারটা দিয়ে দিবেন। আমি মেল দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার জিমেলটা এখানে লিখে দিতে পারবেন।
ঠিক আছে, তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো একটা জিমেল লিখে নিবেন। আপনার নামটাও দিতে পারেন, অথবা আপনারা নামের 2-4টা অক্ষর দিয়েও দিতে পারেন। তো আমি এখানে যেহেতু আমি ওই পাশে ডিজিটাল মার্কেটিং দিছি, তো এখানেও আমি ডিজিটাল মার্কেটিংটাই দিব, ডিজিটাল মার্কেটিং। তারপর আমরা দিব .bd। আপনারা ডট দিতেও পারেন বা না দিতেও পারেন। আপনারা আপনাদের নামটা দিবেন, নামের পরে হয়তো কোনো কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন, 1 2 3 5 6 7, এগুলা যে কোনো সংখ্যা দিয়ে আপনি 2-3টা সংখ্যা এখানে দিয়ে দিবেন, অথবা আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে মোবাইল নাম্বারের লাস্টের ডিজিট গুলো দিতে পারেন, বা আপনার জন্ম তারিখের লাস্টের ডিজিট দিতে পারেন, দিয়ে দিবেন। তারপর দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো দেখেন, এই যে নামটা আমি দিছি এই নামে অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে, অলরেডি এই নামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো তারা আমাদেরকে নিচে দেখেন একটা সাজেস্ট করতেছে যে অ্যাভেলেবল লেখা আছে ডিজিটাল মার্কেটিং BD64। এই অ্যাকাউন্টটা কিন্তু আমি ক্রিয়েট করতে পারবো। তো আমি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার জিমেলটা বসে গেল, এবং তখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন আমি আপনাদের বলেছি যে একদম ভেরিফাইড জিমেল ক্রিয়েট কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো। তো এখানে দেখেন তারা বলতেছে যে রিকভারি জিমেল অ্যাড্রেস। আপনার যদি কোনো রিকভারি জিমেল থাকে, অর্থাৎ আপনার জিমেলটা যদি কখনো ভুলে যান, বা আপনার জিমেলটা আর পাসওয়ার্ডটা যদি ভুলে যান, সেক্ষেত্রে আপনি এই জিমেলটা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবেন। আপনার পাসওয়ার্ড ছাড়াই আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। সেই জন্য এখানে আপনি একটা রিকভারি জিমেল দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনার রিকভারি কোনো জিমেল না থাকে, আপনি যদি একদম নতুন জিমেল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার রিকভারি জিমেল থাকবে না। তখন আপনি এই স্কিপ অপশনে ক্লিক করে আপনি স্কিপ করে যেতে পারেন। তো আমরা এখান থেকে আমি আমার একটা রিকভারি জিমেল দিয়ে দিব। তো আমি আমার জিমেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আসছে আপনার ফোন নাম্বারের জায়গা আসছে। তো আপনি চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, আপনি ফোন নাম্বার দিতেও পারেন, না দিলেও হবে। কিন্তু আমি যেহেতু একদম ভ্যালিড একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিই। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন তারা বলতেছে ভেরিফাই ইউর ফোন নাম্বার। আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করেন, এই কথাটা তারা বলতেছে। তো আমি যদি আমার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিই, তাহলে কিন্তু আমার একদম সম্পূর্ণ ভেরিফাইড একটা ভ্যালিড একটা জিমেল তৈরি হবে, ঠিক আছে। তো সেজন্য আমি অবশ্যই ভেরিফাইটা করব। আপনারা যদি না করতে চান, তাহলে বাম পাশে দেখতে পাচ্ছেন যে নট নাও, এই নট নাও অপশনে কিন্তু ক্লিক করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেলটা ভেরিফাইড এই মুহূর্তে ভেরিফাইড হবে না। আর আপনি যদি এখন এই ভেরিফাইটা করে নেন, তাহলে আপনার সম্পূর্ণ ভেরিফাইড একটা জিমেল আপনার ক্রিয়েট হবে। তো সেজন্য আমি কি করব, আমি এটাকে ভেরিফাই করে নিব। তো আমি সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ তারা আমাকে একটা SMS দিয়ে আমাকে একটা কোড নাম্বার দিবে। তো সেজন্য আমি সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। সেন্ড অপশনে ক্লিক করার পর দেখেন তারা আমার মোবাইল নাম্বারে একটা কোড নাম্বার দিয়েছে, দেখেন। তো আমি আমার কোড নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আমি আমার কোড নাম্বারটা দিয়ে দিলাম। এবার আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। তো তারা কিন্তু আমার জিমেলটা কিন্তু ভেরিফাই করে দিল, ঠিক আছে। একদম ভেরিফাইড ভ্যালিড একটা জিমেল আমরা তৈরি করে ফেলছি। তো এখন দেখেন এখানে তারা বলতেছে যে গেট মোর ফ্রম ইওর নাম্বার, মানে এখানে আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো আপনারা পড়তে পারেন, না পড়লে কোনো দরকার নাই। তো এখানে আপনি স্কিপ করে যেতে পারেন, অথবা আপনি ইয়েস আই মিন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে আমার ডিজিটাল মার্কেটিং BD64 এই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে কিছু প্রাইভেসি পলিসি তারা দেখাচ্ছে, এটাতে আমরা এগ্রি করে দিব। তো আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেল, এবং সম্পূর্ণ ভেরিফাইড একটা জিমেল কিন্তু ক্রিয়েট হলো। আমি কিন্তু জিমেলটা ক্রিয়েট করার সময় কিন্তু আমি ভেরিফাই করে নিলাম। এক হচ্ছে আমাদের মোবাইল নাম্বার দিয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে রিকভারি ইমেল অ্যাড্রেস আছে, রিকভারি ইমেল দিয়ে কিন্তু আমরা ভেরিফাই করে নিলাম। এই জিমেলটা যদি কোনো কারণবশত আমি ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার এই জিমেলটা আমি কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবো। আমার পাসওয়ার্ড ভুলে গেলেও আমি আবারও লগ ইন করতে পারবো, কারণ আমার এটা হচ্ছে ভ্যালিড একটা আইডি, সেজন্য আমি সবকিছু করতে পারবো। তো যাই হোক, আমাদের জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো জিমেল ক্রিয়েট হওয়ার পরে এখন আমরা কি করব, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেজন্য আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন youtube.com, youtube.com লিখে আপনারা এন্টার করে দিবেন।
তো youtube.com লিখে সার্চ করার পরে দেখেন ইউটিউবটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এটাকে আমরা কি করব, ডেস্কটপ মোডে ক্লিক, মানে আমরা আবারও এটাকে ডেস্কটপ সাইটটাকে ক্লিক করে দিয়ে আমরা ডেস্কটপ মোডে নিয়ে আসব। তো দেখেন আমাদের ইউটিউবটা কিন্তু ডেস্কটপ মোডে চলে আসছে, ঠিক আছে। আমরা এটাকে একটু বড় করে নিই। তো আমরা এটাকে একটু বড় করার পরে দেখেন উপরে ডান পাশে দেখেন সাইন ইন লেখা আছে, আপনারা এখানে সাইন ইনে ক্লিক করে দিবেন। তো সাইন ইনে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাইন ইন হয়ে গেছে। তো উপরে দেখতে পাচ্ছেন যে আপনার একটা লোগো দেখাচ্ছে, ডি লেখাটা, অর্থাৎ আমরা যে জিমেলটা ক্রিয়েট করছি কিছুক্ষণ আগে সেই জিমেলটা কিন্তু এখানে শো করছে। ইউটিউবটা সাইন ইন করে নিলাম। সাইন ইন করে নেওয়ার পরে আমরা কি করব, এখানে এই যে ডি লেখা আছে যে লোগোটা আমাদের, এই লোগোর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা অপশন আসছে, সেটা হচ্ছে যে ক্রিয়েট এ চ্যানেল। একদম উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে ক্রিয়েট এ চ্যানেল, আমরা ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের চ্যানেল ক্রিয়েট করার অপশনটা নিচে চলে আসলো। আসার পরে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং লেখাটা আছে এবং ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ নিচে আমার হ্যান্ডেল অর্থাৎ ইউজার নেমটা দেখাচ্ছে। এই দুইটা জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করব, আমরা যদি চাই এই নামটা রাখতে, এই নামটাও রাখতে পারবো। আমরা যদি কোনো নাম চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু নামটা চেঞ্জ করতেও পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা যদি আমরা কোনো নাম দিতে চাই সেক্ষেত্রে আমরা নামও দিতে পারবো। তো আমরা এই নামটাই আমি রাখবো, সেজন্য আমি আর নাম চেঞ্জ করবো না, যেই নামে আছে এই নামটাই থাকবে। শুধুমাত্র আমি যে কাজটা করবো, আমার যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা কিছু কারেকশন করার চেষ্টা করি। আমি এখানে ডিজিটাল মার্কেটিং BD64 এটা আমি হ্যান্ডেল হিসেবে বা ইউজার নেম হিসেবে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করব, আমরা একটু, আচ্ছা আমার এই হ্যান্ডেলটা ওকে হয় না, আমার এই নামে হয়তোবা হ্যান্ডেল আরো আছে, অর্থাৎ ইউজার নেম আরো আছে। তো আমরা এখানে অন্য কিছু দিব, দেখি অন্য কি দেওয়া যায়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং BD6 এই নাম, এই নামে কোনো ইউজার নেম নাই। তো এই ইউজার নেমটা আমরা রাখবো। দেখেন টিক মার্ক চলে আসছে এখানে, অর্থাৎ এই নামটা আমাদের রাখা যাবে সেটা তারা বলে দিচ্ছে। তো এবার আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব, যে ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দিব। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং নামে কিন্তু আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল মার্কেটিং। তো বন্ধুরা দেখলেন যে আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে একটি ইউটিউব চ্যানেল পরিপূর্ণভাবে তৈরি করবেন, এবং আপনারা আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে ওই অংশটা স্ক্রিনশট দিয়ে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন, কারণ ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি দিয়ে থাকি। এবং এখন থেকে ধারাবাহিকভাবে আপনার এই মোবাইলের কয়েকটা পার্ট হবে। আপনারা এই পার্টগুলো প্রত্যেকটা পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।